হ্যালো বন্ধুরা, আমি জয়া আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখা যাক রেসিপি। কুরকুরে, মজাদার, টেস্টি বড় নিমকি, যেটি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই মিষ্টির দোকানের মতো তৈরি করে নেওয়া যায়। এর জন্য লাগবে 2 কাপ ময়দা, তার মধ্যে লবণ, সামান্য বেকিং সোডা এবং কালো জিরে দিয়ে এবং 3 চামচ সাদা তেল দিয়ে ভালো মতো এটিকে ময়াম দিয়ে নিতে হবে। ভালো মতন ময়াম দিয়ে দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে এবং 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। মনে রাখবেন ডোটি শক্ত করে করতে লাগবে। এবার 1 চামচ ময়দার মধ্যে 1 চামচ ঘি এবং 1 চামচ সাদা তেল নিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি পেস্টের আকারে তৈরি করে নিতে হবে, যেটি আমরা পরে ব্যবহার করব। এবার 10 মিনিটের পর ময়দার ডোটি যখন সেট হয়ে যাবে তখন এটিকে 2টি লিচি কেটে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে একটি বড় রুটির আকারে বেলে নিতে হবে। যেভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব পাতলা আকারে একটি রুটির মতো বেলে নিচ্ছি। এটি খুব পাতলা করতে হবে। দেখুন, এবার যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম ময়দা এবং তেল আর ঘি দিয়ে, সেটিকে এই রুটিটি চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নিতে হবে সাইডে কোনোগুলিও। এবার এটির উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিতে হবে। ময়দা দিয়েও হাত দিয়ে ভালো করে এই রুটিটির উপর লাগিয়ে নিতে হবে। এবার এর এক পাশ ধরে পেঁচিয়ে পেঁচিয়ে একটি রোলের মতো করে নিতে হবে। এবার এই রোলটিকে ভালো করে চেপে চেপে যতটা পারা যায় লম্বা করে নিতে হবে। এবার এটিকে একটি চাকুর সাহায্যে সমান কয়েকটি টুকরোয় কেটে নিতে হবে। এবার এর মধ্যে একটি লিচিকে নিয়ে চাপা দিয়ে এটিকে ভালো করে একটি পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে। এটিকে কোনো রকম তেল দিতে হবে না, তেল বা ময়দা ছাড়াই এটিকে খুব পাতলা আকারে বেলে নিতে হবে যতটা বড় করা যায়। এবার এটিকে 2 ভাঁজ করে 3 কোণা আকারে করে নিয়ে এবার সেই পরোটার মতন সেটিকেও একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। এভাবে আমি সবকটিকে বেলে নিয়েছি। এবার এগুলিকে ভাজার পালা। একটি কড়াইয়ের মধ্যে অনেকটা সাদা তেল নিয়ে তেলটিকে গরম করে নিয়ে একে একে এগুলিকে ছেড়ে দিয়ে হালকা আঁচে এগুলিকে কিছুটা সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। খুব স্লো আঁচে ভাজতে হবে যাতে এগুলি ভালো করে ভাজা হয় এবং এগুলি সামান্য গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব কড়া আঁচে ভাজা যাবে না, নাহলে এগুলি পুড়ে যাবে এবং ভিতরটি কাঁচাই থাকবে। দেখুন 10 মিনিট ভাজার পর কি সুন্দর কালার এসে গেছে। এইভাবে আমি বাকি সবগুলিকেও ভেজে নেব। আমি 3-4 বারে ভেজে নিচ্ছি এবং এগুলিকে একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিয়েছি যাতে এগুলি ফুলে না যায়। দেখুন কি সুন্দর রং হয়ে গেছে, লাল রঙের, এবং খুব মুচমুচে হয়েছে। এগুলির মধ্যে বেকিং সোডা দেওয়াতে এগুলি ভালো মুচমুচে হয়েছে এবং ভালো করে ময়াম দিতে হবে। আর লুচি আর পরোটা যেভাবে বানানো হয় তার থেকে শক্ত ডো বানাতে হবে। দেখুন সবকটি নিমকি তৈরি হয়ে গেছে। এগুলি বড় নিমকি, এগুলি কাটা নিমকি না। কাটা নিমকি আমি এর আগে ভিডিও আপলোড করেছিলাম। এই যে দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এটি চায়ের সাথে খেতে দারুণ লাগে। বাই।